আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ রাবুল আলমিনকে ভয় করার একটা নমুনা আজকে একটু রিমাইন্ডার দিচ্ছে। বনি ইসরায়েলের সময়ের একটি ঘটনা যা হাদিস শরীফে এসেছে। বনি ইসরায়েলের একজন ব্যক্তি মৃত্যুর পূর্বে তার সন্ততিদেরকে ডেকেছেন, ডাকার পরে বলছেন যে আমি এত পরিমাণে রবের বিরোধিতা করেছি, আল্লাহর বিরোধিতা করেছি, আল্লাহর আইনের বিরোধিতা করেছি যে আমার বিশ্বাস যে আমি হয়তো রবের পাকড়াও থেকে মুক্তি পাবো না, অথবা রব আমাকে পাকড়াও করবেন, আল্লাহ আমাকে পাকড়াও করবেন। তোমরা আমি মারা যাওয়ার পরে আমার দেহটা পুড়িয়ে ফেলবে, এই পোড়ানোর পরে কিছু ছাই সমুদ্রের পানিতে ভাসিয়ে দিবে, কিছু ছাই বাতাসে উড়িয়ে দিবে, যেন আমাকে আর আল্লাহ একত্রিত করতে না পারে। যথারীতি সেই ব্যক্তি মারা গেল। মারা যাওয়ার পরে যখন আল্লাহ রাবুল আলমিন তাকে জীবিত করলেন, করার পরে আল্লাহ রাবুল আলমিন ব্যক্তিকে বলছেন যে তুমি এরকমটা করেছো কেন? তখন ব্যক্তি বলছেন, ইয়া রব্বি আখাফা, হে আল্লাহ, আমি আপনার ভয়ে এই কাজটি করেছি। আল্লাহ রাবুল আলমিন এতটাই খুশি হয়ে গেলেন যে তার বান্দা তার শাস্তিকে এতটাই ভয় পেয়েছে যে তার শরীরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে বলেছেন। কিন্তু আল্লাহ রাবুল আলমিন তার চাইতেও বেশি রহম দিল, ক্ষমা পরায়ণ। আল্লাহ রাবুল আলমিন তার কাছে আমাদের প্রত্যেককে ক্ষমা চাওয়ার তৌফিক দান করুন। তার গফুর নামের ওসিলায়, গাফফার নামের ওসিলায় আমাদের জীবনকে তিনি আরও একবার ইসলামের আলোয় আলোকোজ্জ্বল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।